প্ল্যান এ ক্যান্সেল, বি নিয়েই হবে আসল খেল। বাজিগর স্কালোনির নোটবুকে ইনজুর্ড মার্টিনেজ না, উঠেছে জেরেনিমো রুলির নাম। মার্শের এই তারকাই বিশ্বকাপকে জানাতে পারেন ওয়েলকাম। রুলির সাথে মুসুও রেডি হচ্ছেন একটা অডিশন দিতে। এমিলিয়ানো মার্টিনেজ ঠিক কোন ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তা নিয়ে নেই সঠিক খবর, তবে কোচিং স্টাফরা তদবির করছেন দিবুকে যে কোনো মূল্যে 17 জুন ম্যাচের আগে রেডি করে নিতে। আর এজন্য নিবিড় পর্যবেক্ষণও রাখা হয়েছে। কানসাস সিটিতে প্রথম দিনের অনুশীলনে একাই সময় কাটিয়েছেন মার্টিনেজ, তবে শেষ পর্যন্ত যদি চোট কাটিয়ে ওঠা না যায় তাহলে দলে থাকা বাকি দুজনের ওপরেই রাখা হবে আস্থা। মার্টিনেজের না থাকা সাপেক্ষে প্রথম ম্যাচে গোল বারে দাঁড়ানোর দৌড়ে এগিয়ে জেরোনিমো রুলি। অভিজ্ঞতা কিংবা পারফরম্যান্স যে কোনো মানদণ্ডেই হুয়ান মুসোকে পেছনে ফেলবেন। আর্জেন্টিনার জার্সিতে খেলা প্রতিটা ম্যাচই জিতেছেন রুলি। গোল বারে দাঁড়িয়ে গোল কনসিড করেছেন মোটে 2টা। তার থেকেও বড় কথা, গেল বিশ্বকাপ দলের সাথেও ছিলেন রুলি। এত ফ্যাক্ট যখন ওর পক্ষে, সেহেতু ওকে নিয়ে প্ল্যান বি সাজাতেই পারেন স্কালোনি। অভিজ্ঞতা রুলি এগিয়ে থাকলেও দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন মুসো। যেখানে রুলি সবশেষ ম্যাচ খেলেছেন 2024 সালে, সেখানে 2026 সালেও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছেন হুয়ান মুসো। আতলেতিকোর হয়েও দারুণ সময় কাটিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। স্কালোনি চাইলে 2 ম্যাচের একটাতে পুরো দায়িত্বটা মুসোকেও দিতে পারেন, আরেকটা জেরোনিমো রুলিকে। এক ঢিলে 2 পাখি শিকার হয়ে যাবে। আসন্ন 2 ম্যাচ দিয়েই দেখে নিতে পারেন বিশ্বকাপ মহারণের জন্য এই মুহূর্তে কে বেশি তৈরি। শুধু এখানেই না, আর্জেন্টিনাকে চিন্তা করতে হয়েছে মিডফিল্ড আর ডিফেন্স লাইন নিয়েও। লিসান্দ্রো প্যারেদেস, নাভেল মলিনারা ইনজুরির সাথে রীতিমতো যুদ্ধ করছেন। বিশ্বকাপ ডিফেন্ড করতে যাওয়া আর্জেন্টিনা মাঠে নামতে পারছে না ফুল এনার্জেটিক টিম নিয়ে। কেউ আবার মাঠেই নামতে পারছে না, কেউ আবার 90 মিনিট খেলার মতো ফিট নন। তার উপর এবারের তীব্র গরমে নাবিশ্বাস উঠতে চলছে খেলোয়াড়দের। সব বাধা মারিয়ে আরও একবার শিরোপার রেসে এগিয়ে থাকতে পারবেন তো মেসিরা। আবু নাইম, ৭১।